জয়নগর কাণ্ডে কল্যাণী এমসে ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল কল্যাণী এমসে এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। পক্সো আইনে মামলা রুজুরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কল্যাণী এমসে যদি পরিকাঠামো না থাকে তাহলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত, কিন্তু কল্যাণী এমসের চিকিৎসকেরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কোনো কর্মী এই ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃতদেহের চালান সহ যাবতীয় কিছু কল্যাণী এমসের সুপারকে হস্তান্তরিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল 12:15টার মধ্যে কল্যাণীতে মৃতদেহ পৌঁছানোর নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আরেকবার আপনাদের বলবো, আগামীকাল কল্যাণী এমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু পরিকাঠামো যদি না থাকে কল্যাণী এমসে সেক্ষেত্রে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করা যাবে, কিন্তু ময়নাতদন্ত করবেন শুধুমাত্র কল্যাণী এমসের যারা চিকিৎসক রয়েছেন তারা। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কোনো কর্মী এই ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কি বলা হয়েছে সরাসরি নিউজরুম থেকে রাজশ্রী দত্তগুপ্ত আরো বিস্তারিতভাবে বলবে। রাজশ্রী, দেখো, দুটো আবেদন ছিল, অর্থাৎ এই নাবালিকার বাবার আবেদন ছিল দুটো, যার ভিত্তিতে বারুইপুর জেলা পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। গতকাল প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল, তার ভিত্তিতেই আজকে ছুটির দিন এই শুনানি হলো। এবং বাবার যে দুটো আবেদন ছিল, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হোক। এই দুটো আবেদনই কলকাতা হাইকোর্ট মেনে নিল, মঞ্জুর করলো। এবং আরও তীব্রভাবে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ এসেছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কল্যাণী এমসে এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি কল্যাণী এমসের পরিকাঠামো না থাকে তাহলে জেএনএম হাসপাতালে সেই ময়নাতদন্তের প্রক্রিয়া হবে, কারণ জেএনএম হাসপাতালে সেই পরিকাঠামো আছে, কিন্তু জেএনএম হাসপাতালের চিকিৎসকরা তাতে অংশ নেবেন না, কর্মীরাও তাতে অংশ নেবেন না। পুরোটাই কর্মী এবং চিকিৎসক কল্যাণী এমসের থেকে এসে জেএনএম হাসপাতালে সেই পরিকাঠামো ব্যবহার করে ময়নাতদন্ত করবেন। এবং বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে, অর্থাৎ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালে বা কেন্দ্রীয় সরকারি চিকিৎসকদের দ্বারা সেই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা। এই যে দুটো মূল আবেদন ছিল, সেই দুটো মূল আবেদনই হাইকোর্ট মঞ্জুর করলো এবং স্পষ্ট নির্দেশ দিয়ে দিল। কাটাপুকুর মর্গে এই মুহূর্তে দেহটি রয়েছে, সেখান থেকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হবে। এটা আজকে বা আগামীকাল নিয়ে যাওয়া হবে সেটা পরবর্তী সময় জানা যাবে, কিন্তু যেটা বিষয় যে কেন্দ্রীয় সরকারি চিকিৎসকরাই এবং এমসের মতন হাসপাতালের চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন, এইটা হাইকোর্ট স্পষ্ট করে বলে দিল। এর পাশাপাশি পক্সো আইনে কেন মামলা রুজু হয়নি সেই কথা কিন্তু পুলিশকে প্রশ্ন করেছেন বিচারপতি। এবং শুধু তাই নয়, বারুইপুরে যে পক্সো আদালত রয়েছে, মামলার যাবতীয় নথি সেই কোর্টকে হস্তান্তর করারও নির্দেশ দিয়েছেন। পক্সো আমরা জানি যে শিশুদের যৌন নির্যাতনের মামলা, সেই ধারা বিশেষ একটা আইন, এবং সেই আইনে কেন মামলা রুজু হয়নি গতকাল বারুইপুর জেলার পুলিশ সুপার প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে সেই সংক্রান্ত অভিযোগ আমরা পাইনি, যদি ময়নাতদন্তে পাওয়া যায় তাহলে আমরা সেই ধারা অ্যাড করব। কিন্তু আজকে হাইকোর্ট স্পষ্ট বলে দিল যে পক্সোর মামলা রুজু করতে হবে, সেজন্যই পক্সো আদালতে নথি হস্তান্তর করতে হবে এবং সেটা নিয়ে প্রশ্ন রাজ্য পুলিশকে কিন্তু হাইকোর্টের তরফে করা, আদালতের তরফে স্পষ্ট প্রশ্ন করা হয়েছে।